মুক্তি লাভ হয়। এই লীলাতেই জীব একমাত্র সেই স্তরের ভক্তিকে লাভ করতে পারে। তাই এই লীলা শ্রেষ্ঠ লীলা। এই লীলার প্রকাশ কোথায় হলো? এই লীলাকে আমরা কিভাবে অনুভব করব, কিভাবে অনুধাবন করব? এই লীলা কলিযুগ পাবনা অবতার শচীগর্ভ সিন্ধু অবতরী আমাদের প্রাণের ধন। আমরা বাঙালি, আমাদের বাংলার নদিয়া কেশরী শ্রীমান মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ সুন্দর আমাদের আস্বাদন করিয়ে দেবেন। বীরভূমের এক চক্রা সুধাকর শ্রীপাদ নিত্যানন্দ প্রভু এবং শ্রীমান মহাপ্রভু যখন মিলে গেলেন, নবদ্বীপ ভাগ হয়ে গেল রাস যোগপীঠ। সেই যোগপীঠ মধ্যে আমরা সেই রসিকেন্দ্র চূড়ামণি আর মহাভাব স্বরূপিণীর একত্র প্রকাশ দেখতে পেলাম। শাস্ত্রকার বর্ণনা করলেন রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি দারিণী। রাধা কৃষ্ণের প্রণয়ের বিকৃতি ঘটল। প্রণয়ের বিকৃতি মানে দুধের বিকৃতি দই। দুধ বিকৃত হয়ে দই তৈরি হয়, এটা কি সেই বিকৃতি? বললাম ভাই, এক্ষেত্রে যে প্রেমের বিকৃতির কথা, প্রণয়ের বিকৃতির কথা বলা হলো, অর্থাৎ এটা হলো বৈপরীত্য, এক দেহে দুই তনুর মিলন। রাধা কৃষ্ণ প্রণয়ের বিকৃতি হ্লাদিনী। হ্লাদিনী, রাধারানী হলেন হ্লাদিনী স্বরূপা। তিনি হ্লাদিনী অর্থাৎ যিনি কৃষ্ণকে আহ্লাদে, তাতে নাম আহ্লাদিনী। কৃষ্ণ সেবার সুখদায়ী আস্বাদে আপনি। তিনি সর্বদা কৃষ্ণকে আহ্লাদ দান করছেন।